হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো এটা হলো মেঘালয় ডে 3 অ্যান্ড আজকেও আমরা বৃষ্টি ভেজা দিন দিয়ে শুরু করলাম। তো আজকে আমরা যেতে চলেছি ডাউকি অ্যান্ড মাউলিংয়ের দিকে। তো এইটা অনেকটাই বড় জার্নি ছিল এই মানে ট্রিপটার। তো সব থেকে বড় জার্নিটা আজকে ছিল। তো আমরা বেরিয়ে পড়েছি অ্যান্ড ভিউ পয়েন্টের দিকে চলেও এসেছি। ফার্স্ট ডেস্টিনেশন ছিল একটা ভিউ পয়েন্ট, যেটা অসাধারণ ছিল। দেখছো তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি। তো এটা ছিল টোটাল ভিউ। আর তখন না খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো আর এত ঠান্ডা লাগছিলো আর কি বলবো, পুরো বৃষ্টিতে ভিজে গেছিলাম ভিডিও করতে গিয়ে, ছবি তুলতে গিয়ে। যাই হোক, বৃষ্টিতে ভেজাটা বড় না, বড় হচ্ছে ভিউটা দেখা। তো ভিউটা দেখতে দেখতে আমরা দারুণ এনজয় করছিলাম এই টাইমিংটা। তো এটা ছিল ফুল ভিউ, তোমাদেরকে দেখিয়ে দিলাম ফুল ভিউটা। কেমন লাগবে অবশ্যই বলো। অ্যান্ড এখন আমরা যেতে চলেছি নেক্সট ডেস্টিনেশন, সেটা হলো লিভিং রুট সিঙ্গেল ব্রিজ, সেটাতে। অ্যান্ড এটার সিঁড়িগুলো ছিল প্রচণ্ডই খতরনাক, মানে 300 সিঁড়ি আমাদেরকে পার করতে হয়েছিলো। 300 সিঁড়ি নামা, 300 সিঁড়ি ওঠা। বাট অ্যাট দ্য টাইম এই লাস্ট ভিউটা দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম, যেটা ছিল খুবই সুন্দর, মানে এত স্রোত বলে বোঝানোর মতন না। দেন আমরা চলে আসি ক্লিয়ারেস্ট ভিলেজ, যেটা এশিয়ার মধ্যে, সেই ভিলেজে, যেটা মাউলিরঙে ছিল। তো ওই ভিলেজটায় এসে না প্রচণ্ডই ভিড়ের মধ্যে আমরা পড়ে যাই। তো আস্তে আস্তে ভেতরের দিকে যখন যেতে থাকি, তখন এই সুন্দর একটি ফুলের দেখা পাই, যে এই ফুলটা ছিল খুবই সুন্দর। আর আমরা এখানে ফটো তুলছিলাম। আর সত্যি কথা বলতে বৃষ্টিতে না আমাদের ঘোড়াগুলোকে মাটি করে দিচ্ছিল, বাট তাও আমরা মাটি করার চেষ্টা থেকে আটকাচ্ছিলাম। আর এখানে দেখো, এরা দুজন কিন্তু পোজ দিচ্ছে, দুজনই কিন্তু সেম পড়েছিল এদিনকে। আর আমরা এখানে হেঁটে হেঁটে আরও ভেতরের দিকে ঢুকছি আর ভিলেজটাকে দেখছি খুব সুন্দর করে। তো তারপরে আমরা চলে আসি স্কাই ভিউ পয়েন্টে, যেখানে আমি আর দাদা উঠবো ভেবেছিলাম, বাট উঠিনি, কারণ প্রচণ্ডই বড় সিঁড়ি ছিল। দেন এখান থেকে আমরা চলে যাই ডাউকি নদীর উদ্দেশ্যে, যেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম এই ট্রিপটায়। বাট লাস্টে কী হলো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। দেন আমরা এখান থেকে ডাউকি নদী, মানে বাংলাদেশের যে ব্রিজটা, সেটা ক্রস করছি। তো তারপরে চলে আসি যে বর্ডার ফলস। তো বর্ডার ফলসটা না অসাধারণ ছিল, মানে সে যে কী স্রোত আর কী নিয়ে দুধের মতন সাদা ফলসটা ছিল, জাস্ট অসাধারণ লাগছিল। মানে এখানটায় এসে না দারুণ মজা পেয়েছি। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে, কারণ এত সুন্দর জায়গাটা না। তো তারপরে চলে আসি ডাউকি নদী, যেরকম আমি ভিডিওতে দেখেছিলাম সত্যি সেরকম একদমই ছিল না, পুরো লাল হয়ে গেছিলো। কারণ দেখতেই পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য পুরো জায়গাটাই লাল হয়ে গেছিলো। তো এইভাবেই আজকে দিনটা আমরা শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো। বাই।